আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আমার ডেইরি খামারে রেগুলার কৃমিমুক্তকরণ এবং ভ্যাকসিনের কাজটা খুব সিরিয়াসলি করে থাকি। তো প্রথমে আমি চেষ্টা করি সরকারিভাবে ভ্যাকসিনগুলো কালেক্ট করার। এরপর যদি সরকারি পশু হাসপাতালে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবল না থাকে, তো তখন আমি বেসরকারিভাবে চেষ্টা করি কালেক্ট করার জন্য। তো আমি পশু হাসপাতালে কন্ট্যাক্ট করি এবং তারা বলে যে বেশ কিছু ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। তো এই জন্যই আসলে আমি আজকে যাচ্ছি ভ্যাকসিনগুলো কালেক্ট করার জন্য। এজন্য আমি ভ্যাকসিনের জন্য যে বক্সটা নেই এবং বক্সের মধ্যে বরফ নিয়েছি, যাতে আমি ভ্যাকসিনগুলো নিয়ে আসার যখন নিয়ে আসবো এর জন্য যে টেম্পারেচারটা মেনটেন করা দরকার সেটা যেন আমি মেনটেন করে নিয়ে আসতে পারি। এবং এখানে যাওয়ার পরে দেখলাম যে এবং ঘাসের কিছু কাটিংও আছে পশু হাসপাতালে, ভালো কাটিং তৈরি হয়েছে এবং আমার কিছু কাটিংও দরকার, মনে হয় পাকচং ঘাসের কাটিং। এবং পশু হাসপাতালের মোটামুটি সবাই খুব আন্তরিক। তারা যে কোনো ব্যাপারে যে কোনো কিছুতে আমি যখনই তাদের কাছে কোনো ব্যাপারে আহ, তাদের সাথে ডিসকাস করেছি এবং তাদের কাছ থেকে ভালো সাপোর্ট পেয়েছি। যদিও আসলে ভ্যাকসিনগুলো সবসময় অ্যাভেলেবল থাকে না, এটা তাদেরও দোষ না। দেখা গেছে যে উম, যে পরিমাণ প্রয়োজন আহ, সেই হিসেবে হয়তো তারা পায় না। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আমি যাওয়ার পরে এবার বেশ কিছু ভ্যাকসিন পেয়েছি, বিশেষ করে এলএসডি ভ্যাকসিনটা আমি বেশ কিছুদিন চেষ্টা করেছি সরকারিটা নেওয়ার জন্য, পাইনি। এবার পেয়েছি। কুড়া ভ্যাকসিনটাও পেয়েছি, এফএমডির যেটা, এবং দরকার রোগের ভ্যাকসিনটাও আমি পেয়েছি। এবং তিনটা ভ্যাকসিনই আমি তাদের কাছ থেকে কালেক্ট করি আমার বক্সে, আমার ফার্মে যতটুকু প্রয়োজন আমি সেই হিসেবে তাদের কাছ থেকে কালেক্ট করি। এবং তারা ন্যায্য যে মূল্য সরকারি, সে মূল্যটাই আমার কাছ থেকে রেখেছে। একটি টাকাও বাড়তি নেয়নি। উম, তারা মানে আমার যতগুলো প্রয়োজন ছিল, এবং তারা জানে আমার ফার্মে কয়টা গরু আছে, কি অবস্থা কি। তো সেই হিসেবে আমার যতগুলো প্রয়োজন ছিল তারা সেটা দিয়েছে। এবং সেখানে তাদের সাথে আমি ঘাসের কাটিং গুলো নিয়েও কথা বলি যে আমার একটু ঘাসের কাটিংও প্রয়োজন। এবং এখানে পশু হাসপাতালের যে উনি যে ডিওলস যিনি, উনি আমার সাথে খুব ক্লোজ রিলেশন তার সাথে। তো এরপর আসলে নরমালি আমি ভ্যাকসিন গুলো সবগুলো কালেক্ট করি এবং যতটুকু যে ইনফরমেশন আমি আমার ইনফরমেশন জানার প্রয়োজন ছিল, যদিও আমি জানি কোনগুলোর কি অবস্থা। তো এরপর আমি আপনার ভ্যাকসিনগুলো, আমি যে ভ্যাকসিনগুলো কালেক্ট করলাম এগুলো নিয়ে আমি কোনটার কি আহ, মানে কিভাবে প্রয়োগ করতে হয়, এটা নিয়ম, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। প্রথমে যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফএমডি বা খুরা রোগের ভ্যাকসিন। সরকারি ভ্যাকসিন মূল্যটা 400 টাকা। 96 মিলি বোতলে পাওয়া যায় এবং 6 সিসি করে চামড়ার নিচে দিতে হয়। নর্মালি 4 মাসের বাছুরগুলো কে দেয়া যায় আর কি। বাট আমি 3 মাসের উপরের বাছুরগুলোকেই দেই। আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি। এবং গর্ভবতী গাভীকে দেয়া যাবে, তবে সাধারণত বাচ্চা দেওয়ার শেষ মাসে কোনো টিকা না দেওয়াটাই ভালো। এবং বছরে 2 বার করে দিতে হয় মাস্ট, 3 বার দিলেও প্রবলেম নাই। আমি মেইনলি জুন মাসে এবং ডিসেম্বর মাসে এফএমডি ভ্যাকসিনের এই টিকাটা দিয়ে থাকি। আর এটা হচ্ছে ত্বরকা রোগের ভ্যাকসিন, মানে অ্যানথ্রাক্স যেটা। সরকারি ভ্যাকসিন গুলো হচ্ছে 50 টাকা এবং 100 মিলি বোতলে পাওয়া যায়। 4 মাসের উপরের গরুগুলোকে 1 সিসি করে চামড়ার নিচে দিতে হয়। বছরে একবার করেই দিতে হয়। আমি মে মাসের দিকে টিকাটি প্রয়োগ করি। অবশ্যই গাভীর বীজ দেওয়ার আগে দিতে হবে। গর্ভবতী অবস্থায় কোনোভাবে দেয়া যাবে না। একটা কথা অবশ্যই মনে রাখবেন, ত্বরকা রোগের ভ্যাকসিন ব্যতীত কোনো ট্রিটমেন্ট নেই। এবং এটা যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে এলএসডি, এবং এলএসডি ভ্যাকসিনটা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। বেশ সরকারিটা বেশ কিছু দিনই এটা ছিল না। তো সরকারি ভ্যাকসিন মূল্য হচ্ছে এটা 250 টাকা এবং দুটি বোতলে থাকে। একটিতে হচ্ছে 10 মিলি ডিস্টিল ওয়াটার এবং অন্যটিতে মেইন ভ্যাকসিন পাউডার ফর্মে থাকে মেইনলি। এবং ডিস্টিল ওয়াটার ভালো করে মিক্স করে ভ্যাকসিনটি তৈরি করতে হয়। 5টি গরুর ডোজ থাকে। 3 মাসের উপরের গরুকে 2 সিসি করে চামড়ার নিচে দিতে হয়। আমি বছরে একবার, বিশেষ করে জানুয়ারি মাসে ভ্যাকসিনটি আসলে প্রয়োগ করি। তো এরপরে যে যাওয়ার সময় যখন আমি দেখলাম বেশ কিছু আমার পাকচন ঘাসের কাটিং গুলো ছিল, আহ, মানে ভালোই পরিপক্ক হয়েছে। তো এরপর আমি লেবারদের নিয়ে আসি। এসে আমার ছোট ভাইও ছিল সাথে। ও ও সাথে থেকে পরে কাটিং গুলো
ওদের দিয়ে সবকিছু কাটিং গুলো কাটায় টাটায় এখান থেকে সবকিছু রেডি করে। এবং এখানে রেড পাকচংও ছিল, বাট রেড পাকচংটা আমি নেইনি, কারণ রেড পাকচং এর ফলন ভালো না, আমি ভালো পাইনি। তো এই পাকচংটা আসলে আমি কিছু নতুন জমিতে আমি এগুলো লাগাবো। দেখি এই পাকচং এটার ফলন কেমন হয়। তো নর্মালি আমি বেশ কিছু জাতের ঘাসই লাগিয়েছি। গুয়াতেমালা, তারপর হচ্ছে তাইওয়ান হাইব্রিড, জারা ওয়ান, এরপর CO4 ছিল, জার্মান, হোয়াইট জার্মান আছে। এরপর দেখি পাকচংটাও লাগাবো। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।